প্রথম শ্রেণীর গণিত। তো এখানে উল্লেখ করা আছে সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে তা বলি। তো এখানে প্রথমে যেটা সংখ্যাগুলো দেওয়া আছে কি কম থেকে বেশি করে সাজানো, যেমন 2, 2-এর পর 3, 3, 5, 7, 8। তো এখানে সংখ্যাগুলো কম থেকে বেশি করে সাজানো আছে। আবার পরবর্তীতে যেটা দেওয়া আছে এই লাইনে 10, 9, 6, 5, 3। তো দেখা যাচ্ছে 10টা এখানে কি বড়, তার থেকে ছোটো হচ্ছে 9, তার থেকে ছোটো হচ্ছে 5, তার থেকে ছোটো 3, এখানে 6 আছে, 5 আছে, 3 আছে। তো এখানে দেখা যাচ্ছে বেশি, প্রথমে 10 হচ্ছে এখানে বেশি, ধীরে ধীরে এখানে সংখ্যার মানটা কমে গেছে, তারপরে 9, 6, 5, 3 এরকম হয়েছে। তো এটা কী আছে, বেশি থেকে কম করে সাজানো আছে। এখন এখানে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য যে ছক দেওয়া আছে, সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে তা বলি। এখানে বলার জন্য, লেখার জন্য আপাতত নির্দেশনা দেওয়া নেই, বলার জন্য আমরা এগুলোর মুখোমুখি শিক্ষার্থীদেরকে বলে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিই যে এগুলো বড় থেকে কম বা বেশি থেকে কম নাকি কম থেকে বেশি সাজানো আছে। তো শিক্ষার্থীরা এগুলো পড়ে, যেমন এইখানে এটা কি দেয়া আছে, কম না বেশি, 3 নম্বর লাইনটা এই লাইন। এখান থেকে দেওয়া আছে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9। এইভাবে এখানে সাজানো আছে। তার মানে প্রথমে 1 থেকে যেহেতু শুরু হয়েছে, তাহলে অবশ্যই কী দেওয়া আছে, কম থেকে বেশি। এটা হচ্ছে কি, এটা কম থেকে বেশির মধ্যে যাবে, তাহলে কম থেকে এটা বেশি, কম, কম থেকে বেশি। আবার পরের যে লাইনটা দেওয়া আছে 2, 4, 6, 8, 10, এটাও এই কম থেকে বেশি। আবার এবার দেওয়া আছে 8, এখানে এই লাইনে 8, 6, 4, 3, 1। তাহলে এখানে যে বিষয়টা, এখানে আবার ওই আগের মতো 8-এর পর আছে কি 6। তার মানে আমরা 1, 2, 3 করে যখন গণাবো বাচ্চাদেরকে, বাচ্চারা যখন গুনবে একবার 10 পর্যন্ত, আবার 10 থেকে বিপরীত দিকে 10, 9, 8 এরকম করে গুনলে তখন তারা বুঝবে যে বেশি থেকে কম। এখানে 8টা হচ্ছে বেশি, 6 কম, তারপরে 4 6 থেকে কম, 3 আছে, 1 আছে, এগুলো। তাহলে এটা হয়ে গেল কি বেশি থেকে কম, এটা বেশি, বেশি থেকে কমে দিয়ে গেছে। এবার আছে কি 0, 2, 5, 7, 9 এই লাইনে 0, 2, 5, 7, 9। এইখানে এটা সাজানো আছে কীভাবে, এটা ওই আগের সিস্টেমে শূন্যটা মানে নাই, কিছু নাই, তারপরে 2, তারপরে 5, তারপরে 7, তারপরে 9। তাহলে এটা কী হচ্ছে, কম থেকে বেশি করে সাজানো। আবার এই লাইনে আগের মতোই দেওয়া আছে 9, 7, 4, 1, 0, অর্থাৎ বেশি দেওয়া আছে প্রথমে, 9টা হচ্ছে বড় সংখ্যা, তার মানে বেশি থেকে কম করে এখানে সাজানো আছে। এই হলো সংখ্যাগুলোকে কোন ক্রমে সাজানো আছে তা বলি। এগুলো বাচ্চারা দেখে দেখে বলবে, অথবা পেন্সিলে আমরা এটাকে প্র্যাকটিস করতে বলতে পারি যে বইয়ের মধ্যে যাতে পেন্সিলে লেখে। এই গেল কোন ক্রমে সাজানো আছে তা বলি। এবার প্র্যাকটিসের জন্যে বাচ্চাদেরকে এখানে যে বিষয়টা, প্র্যাকটিসের জন্য নিচের পেজে সংখ্যাগুলো ক্রমে সাজাই, এইটা হচ্ছে একটা প্র্যাকটিস। এখানে ক্রমে সাজাইতে বলছে, যে কম থেকে বেশি করে সাজাবো, আবার বেশি থেকে কম করে সাজাবো, যে সংখ্যাগুলো ক্রমে সাজাই। এখানে দেওয়া সংখ্যাগুলো ক্রমে সাজাই, আমরা সংখ্যাগুলোকে সাজাবো। তো সংখ্যা সাজানোর জন্য এখানে কয়েকটা স্টেপ দেখানো আছে, যেমন কম থেকে বেশি, এটা হচ্ছে কম থেকে বেশি, এটা বেশি থেকে কম। মানে এই লাইনে যতগুলো আসবে এটা হচ্ছে কম থেকে বেশি করে সাজাবো, আর এখানে কি বেশি থেকে কম করে সাজাবো। তো এই সাজানোর জন্য তাহলে এই লাইনে আমরা যাবো, এই লাইন দ্বিতীয় লাইনে একটা আমরা প্র্যাকটিস দেখে দিই, যে 0, 3, 8, এখানে 5, 4। এখানে বলছে কম থেকে বেশি, তার মানে কম যেটা সেটা প্রথমে, তারপরে ধীরে ধীরে বেশিগুলো আমরা বসাবো। যেমন প্রথমে কম থেকে বেশি করে সাজাইলে এখানে প্রথমে আসবে কি 0, প্রথমে 0 আসবে, 0, তারপরে আসবে এখানে কত, তারপরে 3, 0-এর পরে 3, তারপরে আস্তে আস্তে 4, এখানে 4 আসবে, তারপরে আসবে কত 5, তারপরে আসবে 8। এই হয়ে গেল, এটা হচ্ছে কি কম থেকে বেশি। আবার
যখন আমরা এটাকে বেশি থেকে কম করে সাজাবো, এই লাইনটা খালি উল্টে দিয়ে ঘুরে দেবো। শিক্ষার্থীরা দেখবে এখানে বেশি সংখ্যা কত 8, তার মানে বেশি সংখ্যা এখানে আছে কত 8, তারপরে আছে কত 5 আছে, 5 আছে, তারপরে 4 আছে, তারপরে কি আছে এখানে 3, তারপরে আছে কি 0। তো এখান থেকে দেখা যাচ্ছে আমরা যেখানে কম থেকে বেশি করে সাজালাম, এইটাকে যদি উল্টা দিকে ঘুরে দেই তাহলে কি বেশি থেকে কম হয়ে যাচ্ছে। এইটা টেকনিক্যালি শিক্ষার্থীদেরকে শিখিয়ে দিতে হবে। তার মানে কম থেকে বেশি করতে পারলে সে বেশি থেকে কম করতে পারবে। এই অঙ্কগুলো পরবর্তীতে যারা শিক্ষার্থী আছে এবং ভিডিওটি দেখতেছেন এগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। শিক্ষার্থীরা বিশেষ করে পিতামাতা যারা দেখেন এই ভিডিওটা দেখলে আর কি শিক্ষার্থীরা আর কি বাসায় এটা প্র্যাকটিস করতে পারবে। তো এই গেল কম থেকে বেশি, বেশি থেকে কম করে সাজানোর একটা সিস্টেম। এখন আমরা পরবর্তীতে 0 থেকে যেখানে দেওয়া আছে 0 থেকে 10 পর্যন্ত যে কোনো 5টি সংখ্যা এগুলো ভাবে লিখি, কম থেকে বেশি এবং বেশি থেকে কম সাজাই। আপনি উপরে সবটা বুঝলে এই বাচ্চারা একদম শিখতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাক। কম থেকে বেশি করে সাজা এবং বেশি থেকে কম করে সাজা, এই দুটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন প্লাস হচ্ছে ক্রমটা, এই সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা পেয়ে যাবে। এই সাজাতে পারলে একটা ধারণা চলে আসে।